আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আলোচনা করব জাহান্নামীদের শাস্তি সম্পর্কে। অপরাধ অনুযায়ী শাস্তির তারতম্য। আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করবেন না, বিধায় তিনি জাহান্নামকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন এবং স্তরভেদে আযাবের তারতম্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তিনি অন্যত্র বলেছেন, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হইবে, ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। তিনি অন্যত্র বলেছেন, যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা দান করে আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা অশান্তি সৃষ্টি করে। উল্লেখিত আয়াতসমূহ হতে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা মানুষের পাপ এর কম বেশির কারণে জাহান্নামের শাস্তি কম বেশি করবেন, যার প্রমাণ নিম্নোক্ত হাদিসে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কোন লোক এমন হবে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে। তাদের মধ্যে কারো হাঁটু পর্যন্ত আগুন পৌঁছাবে, কারো কারো কোমর পর্যন্ত এবং কারো কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কম শাস্তি এবং প্রাপ্ত জাহান্নামের কথা উল্লেখ করিয়ে হাদিসে এসেছে, নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওই ব্যক্তির সর্বাপেক্ষা লঘু আযাব হবে যার দু পায়ের তলায় দুটি প্রজ্বলিত আঙ্গার রাখা হবে, এতে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে, যেমন ডেক বা কলসি ফুটতে থাকে। অন্য হাদিসে এসেছে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা সহজতর ও শান্তি ওই ব্যক্তির হবে যাকে আগুনের ফিতা সহ দুখানা জুতা পরানো হবে, এতে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমনভাবে তামার পাত্র ফুটতে থাকে। সে সে ধারণা করবে তার অপেক্ষা কঠিন আযাব কেহ ভোগ করছে না, অথচ সে হবে সর্বাপেক্ষা সহজতর ও শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। আর সর্বাপেক্ষা সহজতর শাস্তিপ্রাপ্তি ব্যক্তি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব। এই মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তার কাছে তার চাচা আবু তালেব সম্পর্কে উল্লেখ করা হলো, তখন তিনি বললেন, কিয়ামতের দিন আমার শাফাআত উম্মত তার উপকার আসবে, আর তখন তাকে জাহান্নামের অগ্নিতে রাখা হবে যা পায়ের গিরা পর্যন্ত পৌঁছাবে, তাতে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। জাহান্নামীদের গাত্র চর্ম দগ্নকরণ। আল্লাহ তাআলা জাহান্নামীদের ৩ দিনের পথ সমপরিমাণ পের বা মোটা চামড়াকে দুনিয়ায় আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তাপ ও সম্পন্ন জাহান্নামী আগুনে তারা ভাজা পোড়া করবেন। চামড়া পুড়ে ছাই হয়ে গেলে পুনরায় নতুন চামড়া তৈরি করে পোড়াবেন, এমনভাবে অবনীত পোড়াতে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের অগ্নিতে দগ্ন করবই। যখন তারা চর্মদগ্ন হবে তখন তার স্থানে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মাথায় গরম পানি ঢেলে শাস্তি প্রদান। আল্লাহ তাআলা জাহান্নামীদের মাথার উপর এমন গরম পানি ঢেলে শাস্তি প্রদান করবেন যার পয়ে অধিক গরম করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদেরও জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, আর তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি, যা দ্বারা তাদের ওই পেটে যা আছে তা তাদের ওই চর্ম বিগলিত করা হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে
মাথার গরম পানি ঢালা হবে, এমনকি তা পেটের মধ্যে প্রবেশ করবে। ফলে পেটের ভেতরেও যা কিছু আছে সমস্ত কিছু বিগলিত হয়ে পায়ের দিকে নিগত হবে। কুরআনে বর্ণিত দ্বারা ইহাই বোঝানো হয়েছে, পুনরায় তা পূর্বের অবস্থায় ফিরে আসবে। পুনরায় উহা ঢালা হবে, এমনি ভাবে শাস্তি প্রক্রিয়াভাবে চলতে থাকবে। মুখমণ্ডল দগ্ধকরণ। আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলার মুখমণ্ডল দান করেছেন সর্বাপেক্ষা বেশি মর্যাদা। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলে প্রহার করতে নিষেধ করেছেন। কিন্তু যারা আল্লাহ তাআলার উদ্দেশ্য বাস্তবায়ন না করে তার নাফরমানি করবে, তাদের মুখমণ্ডলের মর্যাদাকে ধুলায় ধূসরিত করে সর্বপ্রথম মুখমণ্ডলকেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, যে কেহ অসৎকর্ম নিয়ে আসবে তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে অগ্নিতে, এবং তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদের দেওয়া হচ্ছে। তিনি অন্যত্র বলেছেন, হায়, যদি কাফেররা সেই সময়ের কথা জানতো, তখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না। তিনি অন্যত্র বলেছেন, অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তথায় থাকবে বিভৎস চেহারায়। তিনি অন্যত্র বলেন, তাদের জামা হবে আলকাতরায় এবং অগ্নি আসন্ন করবে তাদের মুখমণ্ডল। বেশি বেশি সবাই আমরা আল্লাহকে স্মরণ করব এবং যত রকমের পাপ কাজ আছে সেগুলা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের উপর সহায় হবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।